ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব সিনজেন্টা পোলো যে ইনসেকটিসাইডটি রয়েছে এর সম্পর্কে। সিনজেন্টা পোলো অর্থাৎ ডাইফেনথিউরন 50% WP বা ওয়েটেবল পাউডার কীটনাশকটি আমাদের কি কি কাজে লাগে, এর টেকনিক্যাল কি রয়েছে, কোন কোন কীটদেরকে মারার জন্য মূলত এটাকে ব্যবহার করা হয়, কি পরিমাণ ডোজ ব্যবহার করা যেতে পারে, এর সঙ্গে অন্য কোনো কীটনাশক বা ছত্রাকনাশক মেশানো যাবে কি না বা কম্প্যাটেবিলিটি, দাম কেমন রয়েছে, ডিটেলস আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ফ্রেন্ডস, ডাইফেনথিউরন 50 সম্পর্কে ডিটেলস জানুন এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন। ডাইফেনথিউরন 50% ওয়েটেবল পাউডার ফরম্যাট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিনজেন্টা কোম্পানির পোলো। সিনজেন্টা কোম্পানির পোলো ছাড়া আরও বিভিন্ন ধরনের ব্র্যান্ড আপনি এটার পাবেন। মূলত আগে আমাদেরকে জানতে হবে যে ডাইফেনথিউরন এটা অ্যাকচুয়ালি কী ধরনের কীটনাশক। ডাইফেনথিউরন থায়ো ইউরিয়া গ্রুপের IRSC 12A গ্রুপের একটা দুর্দান্ত কীটনাশক। মূলত যে সমস্ত রস চোষক পোকা বা সাকিং পেস্টগুলো আমাদের জমিকে ক্ষতিগ্রস্ত করছে, যেমন হচ্ছে আপনার অ্যাফিড বা জাপ পোকা, থ্রিপস, জ্যাসিডস, হোয়াইট ফ্লাই বা সাদা মাছি, এছাড়া মাইটস রয়েছে, উই পোকা জাতীয় বা আপনার যে কোনো ধরনের রস শোষক পোকাগুলিকে কিন্তু ডাইফেনথিউরন ভীষণভাবে নষ্ট করতে সাহায্য করে। ডাইফেনথিউরন বা পোলো এটা আপনার ইনসেকটিসাইড বা কীটনাশকের পাশাপাশি এর মধ্যে অ্যাকারেসাইড যে গুণাগুণ সেটা রয়েছে। অ্যাকারেসাইড বলতে মাইটস এবং যে সমস্ত টিক্সগুলো হয়, মাইটস বলতে আমাদের যেমন টারমাইটস যেমন হয় উই পোকার মতো, এছাড়া আপনার টিক্স মানে হচ্ছে আপনার উকুন জাতীয় যে সমস্ত রস চোষক, যে রস চুষে চুষে খায় যে সমস্ত কীটগুলো, সেগুলোকেও কিন্তু মারতে দুর্দান্ত এর এফেক্ট দেখা গেছে। ডাইফেনথিউরনের হিস্ট্রি যদি আমরা একটুখানি জানার চেষ্টা করি, তাহলে এটা 1990 সালে সুইজারল্যান্ডে প্রথম তৈরি হয়। এরপর 2001 সালের পর থেকে সারা বিশ্বজুড়ে এটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু করে। বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন নামে এটাকে বের করছে। যেমন কয়েকটা ব্র্যান্ড আমি বলবো আমাদের ইন্ডিয়াতে, যেমন সিনজেন্টা পোলো, EBS 50 হর্সেস, সুমিটোমো জয়, ধানুকা কোম্পানির পেজার, পারিজাত কোম্পানির ডায়ট্রন ইত্যাদি নানান ব্র্যান্ড আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বিভিন্ন ব্র্যান্ডের দামও কিন্তু সামান্য কম বেশি হেরফের হতে পারে। ডাইফেনথিউরন এটা আপনার কন্ট্যাক্ট, স্টোমাক এবং ট্রান্সল্যামিনার এর মধ্যে অ্যাকশন দেখতে পাওয়া যায়। সিস্টেমিক কিন্তু এর মধ্যে কোনো রকম এফেক্ট বা অ্যাকশন দেখতে পাওয়া যায় না। কন্ট্যাক্ট অর্থাৎ উপর থেকে স্প্রে করার পর গাছের উপরে যখন এটা লেগে থাকছে, খুব সহজেই এর যে ট্রান্সল্যামিনার অ্যাকশন থাকার জন্য খুব সহজে পাতা ভিতরের কোষে প্রবেশ করে যাচ্ছে এবং গাছের শরীরের যে কোনো অংশে সেটা কিন্তু খুব সহজে ওপরের ত্বক ভেদ করে ভিতরে প্রবেশ করে যাচ্ছে, যার ফলে লম্বা সময় ধরে কিন্তু এটা আপনার গাছের শরীরে থেকে যেতে পারে। এবং যখনই কীটগুলো এর শরীর থেকে রস শোষণ করে খাচ্ছে, তখনই তার স্টোমাক ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে প্যারালাইজড হয়ে মারা যাচ্ছে। আরেকটা এর এফেক্ট হচ্ছে যে কীটের শরীরে প্রবেশ করার পর এদের যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, যে কোনো কোষের শক্তি তৈরি হয় মাইটোকন্ড্রিয়াতে, সেই মাইটোকন্ড্রিয়াতে আপনার যে ATP অ্যাডিনোসিন ট্রাইফসফেটেজ নামক যে উৎসেচক থাকে, সেটাকে তৈরি হতে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, যার ফলে আর শক্তি উৎপাদন হয় না। খুব সহজে কীটগুলো কিন্তু প্যারালাইজড হয়ে মারা যাচ্ছে। এর মধ্যে কন্ট্যাক্ট, স্টোমাক, ট্রান্সল্যামিনার অ্যাকশনের পাশাপাশি এর মধ্যে একটা এর যে গন্ধ, এর যে প্রখর গন্ধ, এই গন্ধতেও কিন্তু কীটদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করতে সাহায্য করে। ডাইফেনথিউরন বা পোলার এই কীটনাশকটি ব্লু লেভেল টক্সিসিটি যুক্ত, অর্থাৎ এর বিষক্রিয়া তুলনামূলক লাল এবং হলুদ যে চিহ্নযুক্ত কীটনাশকগুলো রয়েছে তার থেকে অনেকটাই কম, যে কারণে ম্যামলস বা স্তন্যপায়ী প্রাণী যেমন মানুষ, গরু বা অন্যান্য প্রাণীদের জন্য, স্তন্যপায়ী প্রাণীদের জন্য এর যে বিষক্রিয়া খুবই কম। তবে মৌমাছি, প্রজাপতি বা অন্যান্য কীট বা যে কোনো রস চোষক পোকাদের জন্য কিন্তু এটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে বা সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে মরে যেতে সাহায্য করে। ওকে, তো ফ্রেন্ডস, আমরা এই কারণে সকালের দিকে কীটনাশকগুলোকে স্প্রে করব না। তাহলে কী হবে, আমাদের যে পরাগ মিলনকারী উপকারী যে সমস্ত কীটগুলো, যেমন মৌমাছি বলুন, প্রজাপতি বলুন, এরা কিন্তু নষ্ট হয়ে যাবে, যার ফলে কিন্তু ফলের পরাগ মিলন না হলে ফল গঠন সম্ভব হবে না। তো এই দিকটা আমাদের কিন্তু খেয়াল করে আমাদেরকে ডাইফেনথিউরনকে বিকেলের দিকে স্প্রে করাটা সবথেকে বেস্ট। সিনজেন্টা পোলো এর 250 গ্রামের দাম মোটামুটি 750 থেকে 780 টাকার আশপাশ। 250 গ্রাম এটা হচ্ছে কিন্তু 1 একর বা 100 শতক জমির জন্য। এই যে সিনজেন্টা পোলো এর ডোজটা কেমন হবে, প্রতি 1
একরে বা 100 শতক জমির জন্য আমরা 250 গ্রাম থেকে 300 গ্রাম ম্যাক্সিমাম প্রয়োগ করতে পারি। 200 লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আর প্রতি 15 লিটারের যে পাম্পে সেখানে আপনি 25 থেকে ম্যাক্সিমাম 30 গ্রাম হারে গুলে স্প্রে করবেন। কম্প্যাটেবিলিটি, পোলার বা ডাইপেনথিউরন 50% ওয়েটেবল পাউডার কীটনাশকের সঙ্গে আপনি যে কোনো ধরনের অন্যান্য সিস্টেমিক কীটনাশক মেশাতে পারেন। অন্যান্য আপনার কাণ্ড ছিদ্রকারী, ফল ছিদ্রকারী পোকা মারার জন্য কিন্তু আপনি অন্য কোনো কীটনাশকগুলোকে এর সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারবেন। এর সঙ্গে যে কোনো ধরনের ছত্রাকনাশক আপনি মিশিয়ে স্প্রে করতে পারবেন। এনপিকে 15-15-15, এনপিকে 0-52-34, 00-50, যেগুলো স্প্রেয়াবল যে এনপিকেগুলো হয় সেগুলো কিন্তু আপনি গুলো স্প্রে করতে পারবেন। যে কোনো পিজিআর, যে কোনো টনিক আপনি এর সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই। তো ফ্রেন্ডস, এই ছিল ডাইপেনথিউরন বা সিনজেন্টা পোলো সম্পর্কে ডিটেলস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন, তাহলে প্রত্যেকটা নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।